সাম্প্রদায়িক সরকারের সূচনা করেছে সেটা যদি বিচার না হয় তাহলে আগামী সপ্তাহে বাংলাদেশ রেল ভবন আমরা ঘেরাও করব। বাংলাদেশের রেল উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে এবং তারা আলটিমেটাম দেয় মানে 24শে জুন 12টার সময়। এটা যখন আমরা খুঁজছি পরবর্তীতে ওই দিন রাতে আমরা ওখানে প্রশাসনে যাই, প্রশাসনের সাথে কথা বলি, ওসি মহোদয়ের সাথে কথা বলে আমরা ওখানে পাহারা দিয়ে মন্দিরটাকে টিকে রাখি। পরবর্তী দিন বাংলাদেশ রেলওয়ে থেকে অফিসার এসে সেটা উচ্ছেদ করতে চায়, তখন আমরা তাদের সাথে কথা বলি। আমরা বলি যে আপনি উচ্ছেদ করবেন, সমস্যা নাই, উচ্ছেদ করেন, যেহেতু রেলের জায়গা আপনারা করতে পারেন, কিন্তু একটি শুধুমাত্র মন্দির কেন উচ্ছেদ করবেন? ওইখানে পাশেই মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাজনৈতিক দলের অফিস আছে, তাহলে আগে ওইগুলো করেন। কারণ আমাদের মন্দির তো হয়েছে গত বছর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহলে এই যে সাম্প্রদায়িক উদ্দেশ্যপূর্ণ উচ্ছেদ অভিযান, তাহলে এদের নেতৃত্বে কে আছে? বাংলাদেশের এখন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে, রেলওয়ের, আমরা তো দেখতেছি এখন বাংলাদেশের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। আর শুধু এটা এক বছরে না, এটা গত 54 বছর, স্বাধীনতা 54 বছর ধরে এটা চাষাবাদ করছে বিভিন্ন রাজনৈতিক দল। আজকে ইউনূস সরকার ক্ষমতায় আছে, আগে আওয়ামী লীগ সরকার ছিল, কিন্তু আমরা কি দেখেছি? সাম্প্রদায়িকতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এই সাম্প্রদায়িক উস্কানি এবং তাদেরকে প্রশ্রয় দিয়ে, যেমন একটি গাছ লাগানোর পর যত্ন করে যেরকম ফল গাছ মনোপরিণত হয় এবং গাছটা ফল দেয়, ঠিক বাংলাদেশের স্বাধীনতার পর আমরা দেখতেছি 71 সালে যুদ্ধ করছে কিসের জন্য? অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। আমরা কিন্তু সেটা কিন্তু হচ্ছে যুদ্ধের স্বাধীনতার পর দেখতেছি ওটাকে আরো যেই সরকার আসুক তারাই যেন এই মৌলবাদী শক্তির কাছে মতো হয়ে যায়। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর ইউনূস সরকার হোক, তাদের আলটিমেটাম মেনে বাংলাদেশ রেলওয়ে 3 দিনের মধ্যে উচ্ছেদ করছে। তাহলে কি এটা কি মৌলবাদীর কাছে কি সরকারের আত্মসমর্পণ নাই? তাহলে কি আমরা কি বলতে পারি না এই ইউনূস সরকার সাম্প্রদায়িক? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের আলটিমেটামে যদি উচ্ছেদ হয় তাহলে সেটাই বলতেছে। সাম্প্রদায়িক উচ্ছেদের নিন্দা শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব করতেছে। আমি তাই বাংলাদেশে দেখবেন লালমনিরহাটে পিতা পুত্রকে ধর্মমমতার অজুহাত দিয়ে তাকে মানে একটা বদ্ধ 70 বয়স্ক, আমরা সিটিজেন বলি, সেই মানুষটাকে কিভাবে জনসম্মুখে মারধর করেছে না সাম্প্রদায়িক সরকারের সূচনা করেছে, সেটা যদি বিচার না হয় তাহলে আগামী সপ্তাহে বাংলাদেশ রেল ভবন আমরা ঘেরাও করব এবং বাংলাদেশের রেল উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে। তাই আজ থেকে প্রস্তুতি নেন। 1000 লক্ষ হাজার সনাতনীরা ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করবে। আগামী সপ্তাহে সেই প্রস্তুতি নেন এবং সরকারকে আমরা 1 সপ্তাহের আলটিমেটাম দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে এই সাম্প্রদায়িক অফিসার এবং উপদেষ্টাকে বরখাস্ত করতে হবে এবং লালমনিরহাটে যে ওসি আছে, সাম্প্রদায়িক ওসি, যে বক্তব্য দিয়েছে, তাকে নুর নবী ওসি মহোদয়কে এখনই বরখাস্ত করতে হবে এবং পিতা পুত্রকে তাদের উপর ধর্মাবলম্বনের যে অভিযোগ সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারণ গত 4-5 বছর ধরে যে মিথ্যা ধর্মাবলম্বনের আইন দেখে হাজার সনাতনীদের কারাগারে বিনা অপরাধে রাখছে, এই সরকার সেটা যদি আবারও পুনরাবৃত্তি করে, বাংলাদেশের সকল ছাত্র মহাজোট সারা জেলায়, প্রত্যেকটি উপজেলায় দুর্বার আন্দোলন করবে এবং প্রত্যেকটি রেলওয়ে স্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। তাই আমি সরকারকে অনুরোধ করব, আপনারা সেই পদক্ষেপগুলো নিয়ে একটি অসাম্প্রদায়িক যে সরকার সেটার পরিচয় দিবেন।